হ্যালো বন্ধুরা, নায়না মারার কেস দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। এখানে কঙ্কনা সেন শর্মাকে মেন লিড রোলে আমরা দেখতে পাবো। তো এখানে একটি স্কুলে পড়া ছাত্রীর মৃত্যু হয় এবং সেই মৃত্যু নিয়েই রহস্য আমরা দেখতে পাই এই সিরিজটাতে। তো এখানে 6টা এপিসোড আছে। প্রথম সিরিজটা একটু বোরিং, যদি প্রথম সিরিজ মানে ফার্স্ট এপিসোডটা যদি আপনি সারভাইভ করে যেতে পারেন, এই 6টা এপিসোড আপনার ভালো লাগবে। তো এই মুভি নেগেটিভ পয়েন্ট অ্যান্ড পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমে বলি পজিটিভ পয়েন্ট। ফার্স্ট একটু লেন্দি, কারণ প্রচুর ক্যারেক্টার ইন্ট্রোডিউস করে দেয় একসঙ্গে, যেটা দেখতে খুবই বোরিং লাগে। কিন্তু তারপর আস্তে আস্তে এঙ্গেজিং হয় এই স্টোরিটা, কারণ মার্ডার কেসটা প্রথমে কিছুটা দেখিয়ে তারপর ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে অনেকটা লেন্থ নিয়ে নেয়। তারপর দেখানো হয় যে মার্ডার মিস্ট্রিতে দেখানো হয়। তো একদম এই যে 2, 3, 4, 5 এবং লাস্ট এপিসোড পুরো এঙ্গেজিং তো অবশ্যই। কিন্তু যেখানে সবথেকে বেশি আপনার মানে যেখানে অ্যাকচুয়ালি জটটা খুলবে কে অ্যাকচুয়াল মার্ডার। তো মার্ডার মিস্ট্রির মধ্যে কী হয়, কখনও মনে হবে এ মার্ডারার, কখনও মনে হবে ও মার্ডারার, কখনও মনে হবে না এই মার্ডারার, কিন্তু অ্যাকচুয়াল হয় না। সেটা আমরা একদম লাস্টে গিয়ে দেখি কে মার্ডারার, যেটা আমরা সিরিজে দেখে থাকি, ক্রাইম থ্রিলার সিরিজে। কিন্তু এখানেও আমরা একজনের দিকে একদম লাস্ট সিরিজে গিয়ে আঙুল তুলব যে এই মার্ডারার, কিন্তু সেখানেই সিরিজটা শেষ হয়ে যায়। আনফর্চুনেটলি সেখানেই শেষ হয়ে যায় এবং দেখানো হয় পার্ট 2-তে, সিজন 2-তে দেখানো হবে যে কে অ্যাকচুয়াল মার্ডারার, যেটা খুবই ইরিটেটিং লেগেছে। এই সিরিজটা ভালো, অবশ্যই ভালো, কিন্তু লাস্টে এমন জায়গায় মানে একদম লোহা গরম করে ছেড়ে দেওয়া হয়, মানে একদমই ইরিটেটিং, মানে একদম টপ লেভেলে আপনাকে টপ লেভেলে নিয়ে চলে যায়, আপনি ডিটেকটিভ লেভেলের একদম টপ লেভেলে চলে যান, কিন্তু তারপর থেকে হঠাৎ দিয়ে ওপর থেকে ফেলে দেওয়া হয়, সেরকম কিছু এই সিরিজটা। ভালো, আমি খারাপ একদমই বলবো না। ইনভেস্টিগেশন যেরকম আমরা ক্রাইম থ্রিলার সিরিজ থেকে দেখেছি এখানেও দেখতে পাবো। এক্সট্রাঅর্ডিনারি কিছু না, কিন্তু কঙ্কনা সেন শর্মার অভিনয় এত সুন্দর, আপনাকে ফ্যামিলি এবং কেরিয়ার দুটোর মধ্যে মাঝখানে পড়ে থাকে এবং মাঝখানে পড়ে থেকে কীভাবে কেরিয়ারটা বা কেসটাকে সলভ করছে সেটা আমরা দেখি। এর সঙ্গে তার সঙ্গে একটা পুলিশ ইন্সপেক্টর দেখানো হয় যে খুব হট টেম্পার, নতুন জয়েন করেছে। তার সঙ্গে তার কি ডিফারেন্স, ওল্ড এবং নিউ, তার দুজনের মধ্যে মতবিরোধ সবসময়ই আছে। কারণ নিউ জেনারেশন ওল্ড জেনারেশনের মতবিরোধ তার সলভ যেভাবে করছে, দুজনের মতো করছে, কিন্তু অ্যাকচুয়াল ওল্ড ভার্সানটাই বেশি ভালো কাজে লাগছে বলে আমার মনে হচ্ছে। যাই হোক, সিরিজটা ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই, কিন্তু লাস্ট টাইম দুটো নেগেটিভ পয়েন্ট। ফার্স্ট এপিসোড খুব লেন্দি করেছে, 1 নম্বর নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট, যেখানে একটা সুন্দর ক্লাইম্যাক্স দেওয়া যেত সেখানেই শেষ করে দিয়েছে সিরিজটাকে, সেটা খুব বড় নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে। তো আপনি চাইলে একবার দেখতেই পারেন। ক্রাইম থ্রিলার মুভি বা সিরিজ যদি আপনার ভালো লাগে, এটা আপনাকে একদমই নিরাশ করবে না, ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই। তা আমি এই সিরিজকে দিলাম 2.5 আউট অফ 5 স্টার। এই সিরিজটাকে 4 দেওয়া যেত যদি সিরিজটা সুন্দর একটা ক্লাইম্যাক্স থাকতো। যেখানে শেষই ভালো না, সেখানে কি করে সিরিজ ভালো হতে পারে। তো 2.5 আউট অফ 5 স্টার। হ্যাঁ, যদি আপনার ক্রাইম থ্রিলার ভালো লাগে, আপনাকে বোর করবে না। হ্যাঁ, ফার্স্ট এপিসোডটা শেষ ছেড়ে দিলে আপনাকে বোর করবে না। তো এই ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।